জান্নাত থেকে নেমে আসার সময় আমি যে অঙ্গীকার করেছিলাম তোমার কাছে হেদায়েত যাবে, তোমাদের কাছে হেদায়েত যাবে, জান্নাতের পথ দেখানোর মতন কিতাব যাবে, ব্যক্তি যাবে, নবী যাবে, রাসূল যাবে, সেইটা কোথায় পাবে? সবগুলো আল্লাহ তাআলা অন্যান্য সূরায় বলেছেন, কিন্তু সূরাতুল বাকারার শুরুতে সুন্দরভাবে সাজিয়ে বলেছেন। তো এই কথাটা দূরে রাখলে হয় না, প্রথমেই রাখতে হয়। কোরআনুল কারীম খুলেই যেন বান্দা দেখতে পায় আল্লাহ আমার সাথে যে ওই অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকার পূর্ণ করার কথা, সেই ওয়াদাটা পূর্ণ আল্লাহ কোথায় করেছেন। খুঁজে খুঁজে পেরেশান হয়ে যাচ্ছে, কোথাও পাচ্ছে না। আল্লাহ তাআলা দেখলেন বান্দার যেন কষ্ট না হয়, সূরাতুল বাকারা প্রথম কয়েক পৃষ্ঠা খুললেই যেন বান্দা পেয়ে যায়। দুনিয়ার মানুষেরা তোমরা কান খাড়া করে মনোযোগের সাথে তোমরা শ্রবণ করো। লাইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, তাহলে লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের দেওয়া নিয়ামতকে আরো অনেক গুণ বাড়িয়ে দেব। হাতের মধ্যে শক্তি আছে, কামাই রোজগার করে খেতে পারো, শক্তি দিয়ে কামাই রোজগার করে খাবার খাও, পরিবার পরিচালনা করো, ছেলে মেয়েকে লালন পালন করো। রব্বুল আলামিনের কাছে যদি ওই হাতের শক্তির নামক নিয়ামতের কারণে যদি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই হাতের শক্তি আগের থেকে আরো বেশি বৃদ্ধি করে দিবে। পায়ের মধ্যে শক্তি আছে, পা দিয়ে রিকশা চালাও, পা দিয়ে ভ্যান চালাও, পা দিয়ে যত কাজ করা যায় আয় ইনকামের জন্য, সেই কাজগুলো করো স্বাচ্ছন্দ্যে। ওই শক্তি পেয়ে খুশি হয়ে আল্লাহর দরবারে যদি বলতে পারো আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ, যদি বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই পায়ের ক্ষমতা আগের থেকে আরো বেশি বৃদ্ধি করে দিবে। যত নিয়ামত আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমাকে কত নিয়ামত দিয়েছি সবগুলো গণনা করো, নিজে গণনা করো। নিজে তো গণনা করে শেষ করতে পারবে না। তোমাদের যতটুকু মেধা আমি দিয়েছি, সেই মেধাকে কাজে লাগিয়ে কম্পিউটার আবিষ্কার করেছো, মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার করেছো, যত বড় বড় যন্ত্র আবিষ্কার করেছো, মেশিন আবিষ্কার করেছো গণনা করার জন্য। সেই যন্ত্রগুলো দিয়ে নিয়ামত এক এক করে গণনা করো, কিয়ামত হয়ে যাবে, শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ কইতে পারেন নাই? আল্লাহ তাআলা বলছেন এই নিয়ামতগুলো ভোগ করবে আর আলহামদুলিল্লাহ বলবে। যদি বলো নিয়ামত বাড়বে, আর যদি অস্বীকার করো, জেনে রাখো আমার শাস্তি কিন্তু অত্যন্ত কঠিন। ঠিক না ঠিক? আমরা কি অত্যন্ত কঠিন শাস্তি খেতে চাই, নাকি আল্লাহর কাছ থেকে আরো বেশি নিয়ামত পেতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলের এই চাওয়াকে পূর্ণতা দান করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বান্দা বান্দি হিসাবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা সূরাতুল বাকারা থেকে। কোন সূরা থেকে? জোরে বলেন। সূরাতুল বাকারা এর 10ম রুকু থেকে। কোন রুকু? 6ষ্ঠ রুকু থেকে আলোচনা। মাশাআল্লাহ, আপনারা সচেতন। আপনারা কি সচেতন? যদি আলোচনার বিষয় আপনাদের মনে না থাকতো, তাহলে গোলমাল দিয়া মোটামুটি একটু সারা যেতেও পারত। কিন্তু আপনারা জেনে ফেলেছেন যে আলোচনার বিষয়টা কি। আলোচনার বিষয় সূরাতুল বাকারা এর 6ষ্ঠ রুকু। আয়াত হচ্ছে 47 থেকে 59 আয়াত পর্যন্ত। কত থেকে কত? 47 থেকে 59 আয়াত পর্যন্ত। আয়াত মোট হয় কয়টা আপনারা জানেন? 13টি আয়াত হয়। কয়টি আয়াত হয়? 13টি আয়াত হয়। মাশাআল্লাহ, আয়াতগুলো অনেক ছোট ছোট। নাকি ছোট ছোট নাকি বড় বড়? বড় বড় আয়াত। সূরাতুল বাকারা মাদানী সূরা, তো আয়াতগুলো কি ছোট হবে না বড় হবে? মাদানী সূরার বৈশিষ্ট্যই হচ্ছে আয়াতগুলো হবে
বড়। আর মাক্কি সূরার বৈশিষ্ট্য অন্যতম হচ্ছে আয়াতগুলো হবে কি ছোট। এর রহস্যও আছে। কি আছে? রহস্য আছে। কারণ মক্কি জীবনটা হলো ইসলামের প্রাথমিক যুগ, ঠিক কিনা? কেবল মুসলমান হয়েছে, কেবল কেজিতে ভর্তি হয়েছে, কেবল প্লেতে ভর্তি হয়েছে, কেবল নার্সারিতে ভর্তি হয়েছে, কেবল ওয়ানে পড়ুয়া ছাত্র। একে যদি এত বড় বড় রচনা মার্কা আয়াত যদি একে শেখাতে যান, শিখতে পারবে? বিপদ আছে না নাই? এজন্য প্রাথমিক মুসলমান কেবল ইসলাম গ্রহণ করেছে। এজন্যই আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ, রহমত, করুণা করে আয়াতগুলোকে ছোট ছোট আকারে নাজিল করে তাদেরকে কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, নবীর ব্যাপারে সুন্দরভাবে জানিয়েছেন, ঠিক কি না? মাদানী আয়াত হিজরতের পরে যখন সুন্দর একটি রাষ্ট্র কাঠামো যখন তারা পেয়ে গেল, তখন তাদের জীবন যাপন করার ক্ষেত্রে সব বিধিবিধানের প্রয়োজন আছে না নেই? বিবাহ করতে হবে কিভাবে, তালাক দিতে হবে কিভাবে, ব্যবসা বাণিজ্য করতে হবে কিভাবে, ইসলামী রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করতে হবে কিভাবে, ইসলামকে কিভাবে রাষ্ট্রের প্রতিটি জায়গায় স্তরে স্তরে কিভাবে সাজাতে হবে, সবগুলোর প্রয়োজনীয়তা যখন দেখা দিল, আল্লাহ তাআলা তখন বড় বড় আয়াত দিয়ে বিধান নাজিল করলেন। সুবহান। তো সূরাতুল বাকারা 47 থেকে 59 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের আলোচনা করেছেন। কাদের আলোচনা? বনি ইসরাইলের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আমরা তার পূর্বে সূরাতুল বাকারা সম্পর্কে আরো একটু তথ্য আমরা জানবো ইনশাআল্লাহ, যাতে আমাদের মনগুলো, আমাদের দিলগুলো, আমাদের অন্তরগুলো আরো খুলে যাবে ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা, আপনারা বলেন তো আল বাকারা এই শব্দটির অর্থ কি? গাভী। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন। এবার বলেন তো আন-নাস শব্দের অর্থ কি? সবাই বলতে পারেন নাই? নিজেদের নামে একটা সূরা কোরআনে আছে না নাই? সবচাইতে বড় না সবচাইতে ছোট? সূরাতুন নাস এটা বড় সূরা না, এটা ছোট সূরা। মাত্র 6টি আয়াত। কয়টি আয়াত? 6টি আয়াত সূরাতুন নাস। এবং সূরাতুন নাস এই সূরাটির অবস্থান কোরআনুল কারীমের সবার আগে না সবার শেষে? জোরে বলেন, সবার আগে না সবার শেষে? মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ কি? আশরাফুল মাখলুকাত মানে হচ্ছে সৃষ্টির সেরা। আর গাভী, গরু, কাউ, বাকরা এটা হলো 4 পা ওয়ালা জানোয়ার। তো আমাদের নামের সূরা এটা হলো সবার শেষে স্থান পেয়েছে। ভুল বলেছি না ঠিক? আর সূরাতুল বাকারা 4 পা ওয়ালা চতুষ্পদ জন্তু, যেই জন্তুকে আমরাই থাকতে দেই, আমরাই খাবার দেই, আমরাই ঘাস কেটে খাওয়াই। আমরা যদি খাওয়াই তাহলে তারা খেতে পায়, আমরা যদি খাবার না দেই তাহলে না খেয়েই বসে থাকতে হয়, কোনো কথা বলার কোনো ক্ষমতা। আমরা যদি বলি আগামী দিন শুক্রবার, চলো তোমাকে দিয়ে হাল চাষ অনেক করেছি, তোমাকে দিয়ে অনেক উপায় অবলম্বন করে তোমাকে দিয়ে অনেক উপকার আমি গ্রহণ করেছি, তোমাকে দিয়ে আর উপকার আমি নিতে চাচ্ছি না, চলো বাজারে চলো, আগামী দিন জুমাবার আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ভাগা করে তোমাকে বিক্রি করব। গরুর বাবের ক্ষমতা আছে যে না আমি এটা মানি না? ক্ষমতা আছে? সব গরুরা কি মিছিল করবে একসাথে যে না এই দাবি আমরা মানি না, মানবো না? এটা বলার কোনো ক্ষমতা আছে? তার মানে হচ্ছে ওরা আমাদের অধীন না আমরা ওদের অধীন? ওরা আমাদের অধীন। তো ওরা আমাদের অধীনস্থ হওয়া সত্ত্বেও, চতুষ্পদ জানোয়ার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের সূরাকে কোরআনুল কারীমের প্রথমে স্থান দিলেন কেন?
আর আমরা আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও আমাদের নামের সূরা সূরাতুন নাসকে আল্লাহ কোরআনের একদম শেষে স্থান দিলেন কেন? এর মধ্যেও রহস্য আছে না নাই? গবেষক ওলামা যারা আছে তারা গবেষণা করে কয়েকটা কারণ বের করেছেন। হয়তো আল্লাহ তাআলার কাছে আরো অনেক অনেক বেশি কারণ লুকায়িত আছে না নাই? আমরা তো মানুষ, আমাদের ব্রেন সীমাবদ্ধ ব্রেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানের কোনো কিছুই আমরা গ্রহণ করতে সক্ষম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, ঠিক কিনা? তো সেই সামান্যতম জ্ঞান দিয়ে গবেষক ওলামারা গবেষণা করে বের করেছেন যে 1 নম্বরের কারণ হচ্ছে পশুর নামের সূরা সবার আগে। সূরাতুল ফাতিহা সবার আগে না, কিন্তু ওটা হলো ভূমিকা। ওটা কি? ওটা ভূমিকা, কিন্তু মূল আলোচনা শুরু হয়েছে কোন সূরা দিয়া? সূরাতুল বাকারা দিয়া। সূরাতুল ফাতিহা ওটাও একটা কোরআন, ওটাও কি একটা কোরআন। পুরা কোরআন সমান সূরা ফাতিহা, সমান সমান, ঠিক কি না? তো সূরাতুল বাকারা পশুর সূরা দিয়া কেন আল্লাহ তাআলা কোরআন শুরু করলেন, অথবা সবার প্রথমে সূরাতুল বাকারাকে কেন স্থান দিলেন? 1 নম্বরের কারণ, পৃথিবীতে অনেক মেশিন মানুষেরা আবিষ্কার করেছে, করে নাই? আবিষ্কার করেছে। চাল বানানোর মেশিন আছে না নাই? ধান দিবেন চাল হবে, ধান দিবেন চাল হবে। আবার অনেক মেশিন আছে চাল দিবেন আটা হবে, গম দিবেন আটা হবে। তার মানে যেই মেশিনের মধ্যে চাল বা গম দিলে আটা বের হয়, ওটা হলো আটা তৈরির মেশিন। বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আখ আছে না, আখ, ওই আখ আছে, একটা মেশিন আছে, ওই মেশিনের মধ্যে ঢুকাইলে চিনি হয়ে বের হয়, আছে না নাই? আবার একটা মেশিন আছে, যেই মেশিনের মধ্যে পাট ঢুকায়া দিলে বস্তা হয়ে বের হয়, আছে না নাই? তো এই মেশিনগুলো এক একটা পণ্য আবিষ্কার করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আমাদেরকে দিলেন, সেই কোরআনটাও হচ্ছে একটা মেশিন বা যন্ত্র। সুবহানাল্লাহ। এই মেশিন দিয়ে কি আপনি আটা বানাবেন? এই মেশিন দিয়ে কি চিনি বানাবেন? এই মেশিন দিয়ে কি আপনি ছালার বস্তা বানাবেন? পাট ঢুকায়া দিবেন আর বস্তা বানায় দিবে, ব্যাপার কি এরকম? এই মেশিনটা হচ্ছে মানুষ তৈরির মেশিন। সুবহানাল্লাহ। এই মেশিনটা কি মেশিন? মানুষ তৈরির মেশিন। বলবেন হুজুর কি আশ্চর্য কথা, আমরা তো সবাই মানুষ। আমি বলি না। কোন বুজুর্গ ছিল পৃথিবীতে, সেই বুজুর্গ চশমা চোখে দিয়ে চলত। সবাই তাকে জিজ্ঞেস করলো যে বুজুর্গ আপনি কেন চশমা দিয়ে চলেন? বুজুর্গ বলল আমি যদি চশমাটা খুলি তাহলে সব জানোয়ার দেখতে পাই সামনে, মানুষ দেখি খুবই কম। তার মানে বোঝেন কথাটার ওজন কত? আমরা আসি মানুষের আকৃতি নিয়ে, কিন্তু আমাদের ভেতরটা 4 পাওয়ালা জানোয়ার থেকেও আরো বেশি জঘন্য, নিকৃষ্ট। তো এই কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হলো আসল মানুষ, জান্নাতি মানুষ তৈরির মেশিন। এটার মধ্যে প্রবেশের আগ পর্যন্ত, এটার বিধিবিধান পালন করার আগ পর্যন্ত, এটার মধ্যে যে ব্যক্তিনীতি রয়েছে, এটার মধ্যে যে পরিবার নীতি রয়েছে, এটার মধ্যে যে সমাজনীতি রয়েছে, এটার মধ্যে যে রাজনীতি রয়েছে, এটার মধ্যে যে পররাষ্ট্র নীতি রয়েছে, সমস্ত নীতি মানুষ গ্রহণ করার আগ পর্যন্ত একটাও মানুষ না, সব কয়টা পশু। সব কয়টা কি? পশু। এবার চিন্তা করেন যে কে কে পশু? কোরআন মানব না, পশু। কোরআন মানব না, কোরআনের ব্যক্তি নীতি মানব না, পশু। কোরআনের পরিবার নীতি মানব না, পশু। কোরআনের সমাজ নীতি মানব না, পশু। কোরআনের শিক্ষা নীতি মানব না, পশু। কোরআনের স্বাস্থ্য নীতি মানব না, পশু।
কোরআনের রাজনীতি মানব না, বড় পশু। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, আর কোরআনুল কারীমের মধ্যে সবার প্রথমে পশুর নামের সূরা, 4 পাওয়ালা গরু, গাভী, জানোয়ারের সূরা দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন। তার মানে হলো কোরআনের মধ্যে প্রবেশের পূর্ব মুহূর্ত পর্যন্ত গরুর যেই চরিত্র, গরুর যেই মূল্য, গাভীর যেই মূল্য, একটা মানুষ যে কোরআন মানে না, কোরআনে এখনো প্রবেশ করে নাই, ওই মানুষটার মূল্য, ওই মানুষটার চরিত্র, ওই মানুষটার ভ্যালু হচ্ছে একটা গরুর ভ্যালুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করো গরুর চরিত্র নিয়া। কির চরিত্র নিয়া? গরুর স্ট্যাটাস, গরুর মর্যাদা, পদমর্যাদা নিয়ে প্রবেশ করো। কোরআনুল কারীমের মধ্যে যা যা ভালো বলা হয়েছে মেনে নিবে, আর যা যা নিষেধ করা হয়েছে সেগুলোকে বুড়ো আঙ্গুল দেখাবে না, সেগুলোকেও মেনে নেবে, সেগুলো থেকে বিরত থাকবে, নিরাপদ স্থানে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস্তে 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 করতে করতে সব বিধিবিধান যখন পালন করবে, সবার শেষে সূরাতুন নাস, জান্নাতি মানুষ হয়ে তোমরা বের হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা হলো মানুষ তৈরির মেশিন। কি তৈরির মেশিন? জোরে বলেন। আমরা কি মানুষ হইতে চাই? জোরে বলেন। যদি মানুষ হতে চাই তাহলে এই কোরআনকে বুকে আগলে রাখতে হবে, ঠিক কি না? এই কোরআনের মধ্যে যা আছে, ভালো যা আছে, সব মেনে নেবে। কোরআনের মধ্যে কাফেরদের চরিত্র আছে না? সেই চরিত্র কি আমরা বিশ্বাস করি? সেই চরিত্রে আমরা কি সেই নিকৃষ্ট চরিত্রওয়ালা মানুষ হব? না। এর মধ্যে আবু বকরের চরিত্র রয়েছে, এর মধ্যে ওমরের চরিত্র রয়েছে, এর মধ্যে ওসমানের চরিত্র রয়েছে, এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের চরিত্র রয়েছে, বিশ্ব নবীর পুরো চরিত্র রয়েছে কোরআনের মধ্যে, ঠিক কিনা? এই সব চরিত্রগুলো মেনে নিয়ে আমরা এক একজন জান্নাতি চরিত্রের মানুষ হয়ে যেতে চাই। 2 নম্বরের কারণ, গবেষক ওলামারা বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, সবচাইতে শ্রেষ্ঠ আয়াত, আছে না নাই? সবচাইতে শ্রেষ্ঠ আয়াতের নামটা কি আপনারা জানেন? কেউ জানেন না? আয়াতুল কুরসি। তো বাড়ির কাছের আয়াত। কোন আয়াত সবচাইতে শ্রেষ্ঠ? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কোন সূরার মধ্যে আছে? জোরে বলেন না, ভয় পাচ্ছেন নাকি? সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কোন আয়াত? আল্লাহ তাআলার সিংহাসনের ব্যাপারে যে আয়াতের মধ্যে বক্তব্য এসেছে, আল্লাহ তাআলার অনেকগুলো মহান শ্রেষ্ঠত্ব, তার ক্ষমতার ব্যাপারে ওই আয়াতের মধ্যে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতটিকে অন্য কোন সূরার মধ্যে স্থান দেন নাই, দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে। কোন সূরার মধ্যে? তো সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত যেই সূরার মধ্যে থাকে, সেই সূরার স্থান কি শেষে হতে পারে? সেই সূরার স্থান তো সবার প্রথমেই হওয়া উচিত। বিশ্ব নবী বলেছেন ওটা কেমন শ্রেষ্ঠ আয়াত? বিশ্ব নবী বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্ব নবী বলেছেন, তোমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এর যে ফরজ নামাজ রয়েছে, সেই ফরজ নামাজের সালাম ফেরানোর পরে মাত্র একবার, কয়বার? মাত্র একবার যদি আয়াতুল কুরসি কেউ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গ্যারান্টি দিয়েছেন
ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে পৃথিবীর কোন শক্তি তাকে বাধা দিয়ে রাখতে পারে না, শুধুমাত্র বাধা দেয় মরণ। মরণ যখন হয়ে যাবে ওই বান্দাটা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। তো এত বড় শ্রেষ্ঠ আয়াত, যেই আয়াতটা যেই সূরার মধ্যে থাকে সেই সূরাটি তো শেষে মানায় না। সেই সূরা কোথায় মানায়? সবার প্রথমে মানায়। 3 নম্বরের কারণ, গবেষক ওলামারা আলোচনা করে গবেষণা করে বের করেছেন, রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনুল কারীমের সমস্ত আয়াতগুলো বিশ্ব নবী পৃথিবীতে অবস্থানকালীন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন। মদিনায় নাজিল করেছেন, মক্কায় নাজিল করেছেন, বিভিন্ন জায়গায় পৃথিবীতে অবস্থান করা অবস্থায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু কোরআনের মধ্যে এমন 2টা আয়াত রয়েছে, যেই 2টা আয়াত আল্লাহ তাআলা বিশ্ব নবী পৃথিবীতে থাকা কালীন নাজিল করেন নাই, উপহার হিসাবে দেন নাই। বিশ্ব নবী যেই রজনীতে মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাক্ষাতে, সেই সাক্ষাতে আল্লাহ তাআলা নবীর প্রতি খুশি হয়ে ওই 2টা আয়াত তাকে গিফট, উপহার, হাদিয়া দিয়েছিলেন। কয়টা আয়াত? শুধুমাত্র 2টা আয়াত আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মেরাজের রজনীতে হাদিয়া দিয়েছিলেন। সেই 2টা আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 285 এবং 286 নম্বর আয়াত। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ওই 2টা আয়াত দিলেন মেরাজের রজনীতে, একদম কাছাকাছি অবস্থান বিশ্ব নবী যখন করছিলেন আল্লাহর, সে অবস্থায় তাকে হাদিয়া দিয়েছিলেন। এবার বলেন তো, আসমানে আরশে আজিমের উপরে গিয়ে আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে সাক্ষাতের সময়, মিটিং এর সময় যেই আয়াত আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিলেন, সেই আয়াতের মর্যাদা একদিকে, আর পৃথিবীতে পাওয়া আয়াতগুলোর মর্যাদা আর একদিকে। ঠিক কিনা? ওই 2 আয়াত যেই সূরার মধ্যে থাকে, সেই সূরাটা কি শেষে স্থান পাইলে মানায়, না সবার প্রথমে স্থান পাওয়াটা যুক্তিযুক্ত? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী ওই আয়াত 2টি সম্পর্কে বলেছেন, মান ক্বারা বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু। বিশ্বনবী বলেছেন, তোমরা যখন রাত্রি বেলায় ঘুমোতে যাও, তোমাদের অনেক ভয় হয়, অনেক আশঙ্কা হয়, ভীতি প্রকাশ করো, তোমরা রাত্রি বেলায় কিভাবে ঘুমাবো, মানুষ শয়তান, জিন শয়তান কোন দিক দিয়ে আমাকে ক্ষতি করে দেয়, এরকম আশঙ্কা অনেকের মধ্যে আছে না নাই? বিশ্ব নবী বলেছেন, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, তোমার কোনো ভয় নাই। তুমি যদি রাত্রি বেলায় ওই 2টা আয়াত বিশ্বাস নিয়ে যদি তেলাওয়াত করে ঘুমোতে যেতে পারো, মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিশ শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সারা রাত ওই 2টা আয়াত তোমার জন্য সিকিউরিটি হয়ে যাবে। তাহলে এই 2টা আয়াত যেই সূরার মধ্যে থাকে, সেই সূরাটা তো প্রথমেই মানায়। ঠিক কিনা? যেই টুপি আছে, বরের টুপি আছে না, আলাদা একটা টুপি, ওই টুপিটা বিয়ে যখন বর করতে চায়, বিয়ে যখন করতে যায়, বর যাত্রীরা অনেক থাকে না, তো যিনি বর তার মাথায় না দিয়া ওইটা যদি আরেকজনের মাথায় দেয়, তাহলে মানায়? জোরে বলেন, মানায়? মানায় না। ওই টুপিটা বরের মাথায় মানায়। সূরাতুল বাকারা এটা হচ্ছে ওই মানের সূরা, কারণ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসি রেখেছেন, মেরাজের রজনীতে স্পেশাল নাজিলকৃত 2টা আয়াতের মধ্যে রেখেছেন, এজন্য ওটার স্থান প্রথমেই হওয়া উচিত। এজন্যই আল্লাহ তাআলা সূরাতুল বাকারাকে প্রথমে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। 4th নম্বরে আরো একটা কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওয়াদা করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে সর্বপ্রথম যে ওয়াদাটা করেছিলেন,
রব্বুল আলামিন হযরতে আদম এবং তার স্ত্রী আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম এই দুইজনকে যখন জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিচ্ছিলেন, সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে একটা কথা বলেছেন, ওয়াদা করেছিলেন, ও আদম এবং হাওয়া, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, যাও তোমরা পৃথিবীতে নেমে যাও, নির্দিষ্ট একটা সময়ের জন্য পৃথিবীতে বসবাস করার সুযোগ তোমরা পেয়ে যাবে, কিন্তু তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা যে জান্নাত হারিয়ে যাচ্ছ এই ব্যাপারে তোমরা আশঙ্কা করো না। আমার কাছ থেকে যুগে যুগে হেদায়াত যাবে। কি যাবে? হেদায়াত যাবে, কোরআন যাবে, তাওরাত যাবে, জাবুর যাবে, ইনজিল যাবে, অন্যান্য সহিফা যাবে, আমার পক্ষ থেকে নবী রাসূল যাবে। তাদেরকে যারা অনুসরণ করবে, মেনে নেবে, তাদের জন্য কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। পূর্বের হারানো জান্নাত তারা আবার ফিরে পেয়ে যাবে। আল্লাহ তাআলা সেই ওয়াদা তিনি ভঙ্গ করেন নাই, পূর্ণ করেছেন, ঠিক কিনা? আর সেই পূর্ণ করার যেই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন নবীর মাধ্যমে সর্বশেষ কিতাবে, সেই কথাগুলো সাজানো আকারে আছে সূরাতুল বাকারার প্রথমে। সুবহানাল্লাহ কইতে পারেন না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে হেদায়েতের কথা আছে না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যতগুলি আয়াত আমি বললাম, এই আয়াতের মধ্যেই আমার ওয়াদা পূর্ণ করার কথা আছে না নাই? ওই যে জান্নাত থেকে নেমে আসার সময় আমি যে অঙ্গীকার করেছিলাম, তোমার কাছে হেদায়াত যাবে, তোমাদের কাছে হেদায়াত যাবে, জান্নাতের পথ দেখানোর মতন কিতাব যাবে, ব্যক্তি যাবে, নবী যাবে, রাসূল যাবে, সেইটা কোথায় পাবে? সবগুলো আল্লাহ তাআলা অন্যান্য সূরায় বলেছেন, কিন্তু সূরাতুল বাকারার শুরুতে সুন্দরভাবে সাজিয়ে বলেছেন। তো এই কথাটা দূরে রাখলে হয় না, প্রথমেই রাখতে হয়। কোরআনুল কারীম খুলেই যেন বান্দা দেখতে পায় আল্লাহ আমার সাথে যে ওই অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকার পূর্ণ করার কথা, সেই ওয়াদাটা পূর্ণ আল্লাহ কোথায় করেছেন। খুঁজে খুঁজে পেরেশান হয়ে যাচ্ছে, কোথাও পাচ্ছে না। আল্লাহ তাআলা দেখলেন বান্দার যেন কষ্ট না হয়, সূরাতুল বাকারা প্রথম কয়েক পৃষ্ঠা খুললেই যেন বান্দা পেয়ে যায়। 5 নম্বরে সর্বশেষ গবেষণা, গবেষক হলো আমাদের, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে কি করে না। আল্লাহ তাআলার কাছে যদি বান্দা চায়, রাব্বুল আলামিন দেরি করেন না, সাথে সাথে দিয়ে দেয়। বলতে পারেন, হুজুর কই চাইলাম তো অনেক, কই পাই নাই তো। এরকম প্রশ্ন থাকতে পারে না? থাকতে পারে। আমি বলবো আপনার চাওয়াটা ভালো চাওয়া হয় নাই, আপনার চাওয়াটা সঠিক তরিকায় চাওয়া হয়
আর সঠিক তরিকায় চাওয়ার পরেও যদি আল্লাহ তাআলা আপনাকে না দিয়ে থাকেন এখনো, তাহলে বুঝবেন ওটা আল্লাহ তাআলা আপনাকে বিধিবিতে দিবেন না, ওটার পরিবর্তে আপনার উপর থেকে বড় একটা বিপদ আল্লাহ তাআলা কাটিয়ে দিয়েছেন। অথবা আল্লাহ তাআলা আপনার ওই প্রার্থনার ফল যেটা হবে সেটা দুনিয়ায় আপনাকে দিবেন না, আল্লাহ তাআলা ওটাকে আপনার জন্য আখিরাতে মজুদ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে তাই পাবে, হয় দুনিয়ায় না হয় আখিরাতে। কোথায়? আখিরাতে। এবার বলেন তো বুদ্ধি করে, দুনিয়ায় পাওয়াটা বেশি ভালো হবে না আখিরাতে পাওয়াটা বেশি ভালো হবে? আখিরাতে পাওয়াটা বেশি উত্তম হবে। সেই দিন হাহাকারের কোনো শেষ থাকবে না। বলেন তো সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহর কাছে আমরা একটা দোয়া করি কি করি না? বলেন তো সেই দোয়াটা কোন দোয়া? হেদায়েতের দোয়া। কিসের দোয়া? হেদায়েতের দোয়া না? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার কাছে দোয়া করবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছে না নাই? ও আল্লাহ তাআলা আমাদেরকে সুদৃঢ় পথ দাও, সরল পথ দাও, সঠিক পথ দাও, জান্নাতের পথ দাও। যেই পথ তোমার উন্নত বান্দা বান্দীদেরকে তুমি দিয়েছিলে, সেই বান্দা বান্দীদের পথ আমরা চাই। যেই সমস্ত গোমরা, যেই সমস্ত পথ ভ্রষ্ট, গজব প্রাপ্ত, মাগদুব এবং দল্লিন যারা পৃথিবীতে হয়েছে, ইহুদি আর নাসারা, তাদের পথ আমরা চাই না। আল্লাহ তাআলা দেখলেন বান্দা প্রতিদিন ফরজ নামাজের মধ্যে 17 বার বলে। কয়বার? 17 বার বলে। কারণ দৈনিক 17 রাকাত ফরজ নামাজ আমাদের উপরে ফরজ আছে না নাই? ফরজ নামাজ 17 রাকাত আদায় করতে গেলে অবশ্যই সূরাতুল ফাতিহা আছে না নাই? 17 বার। আর যারা সুন্নাত পড়ে, বেতেরও পড়ে, তারা হিসাব করলে পরে দেখবেন তারা বলে 32 বার। কয়বার? তো দৈনিক 32 বার অথবা 17 বার আল্লাহ তাআলার কাছে বান্দা চায়, আল্লাহ আমারে হেদায়েতের পথ দেখাও, ভালো মানুষের পথ দেখাও, খারাপ মানুষের পথ দেখাইও না। আল্লাহ তাআলা কি এই চাওয়াকে বেশি দেরি করতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে বান্দা আমার কাছে চায় না আমি আল্লাহ তার উপরে রাগান্বিত হই। আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। রব্বুল আলামিন বলেছেন, ও নবী আপনার কাছে লোকেরা জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কিভাবে দিবেন? আল্লাহ তাআলা বলে দিলেন, ও নবী আপনি বলেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে আছি। আমার কাছে দোয়া করবি, সাথে সাথে পেয়ে যাবি। আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েতের রাস্তা চেয়েছি। আল্লাহ তাআলা পরবর্তী সূরার মধ্যেই আমাদের জন্য হেদায়েতের পথটা দেখায় দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সেই হেদায়েতের পথের উপরে আমরা অটল থাকতে চাই, অবিচল থাকতে চাই, দৃঢ় থাকতে চাই। তাতে আমাদের উপরে ঝড় ঝাপটা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প যাই আসুক না কেন সবটাই আমরা মোকাবেলা করবার জন্য প্রস্তুত আছি না? কাফের বেঈমানদের অনেক সাইক্লোন, অনেক ভূমিকম্প, ঝড় ঝাপটা সামনে আছে না নেই? কোরআন মানতে গেলে, হাদিস মানতে গেলে, ইসলাম মানতে গেলে, ইসলামী রাজনীতি মানতে গেলে, ইসলামী সমাজনীতি মানতে গেলে, ইসলাম দিয়ে পুরা সমাজটাকে সাজাতে চাইলে কাফের বেঈমানদের চোখ রাগানি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকেও দেখলাম ওই পান্ডা তথ্যমন্ত্রী কে যেন ছিল, তথ্য হাসান মাহমুদ না আরেকটা, ওই যে ইয়াং, আজকে দেখলাম ওই যে প্রিজন ভ্যানের মধ্যে বসে মুখটা বের করে বলতে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, এই পাঠা আমি লিখে দিছি ওইখানে কমেন্টে যে মরে মরে খুদের আড়ি সারে না। মরে
ও চিন্তা করবে যে কিভাবে এখান থেকে সারা টারা পাইয়া তওবা তুল্লা পরে মাপ চাই, যে এই দল আর জীবনে, ওরে বাবা রে বাবা, শক্তি যেন বাড়ে, আর শক্তি যেন কোথায় যে এত শক্তি পায় আল্লাহই ভালো জানে। তোদের উপরে আল্লাহর রহমত আর করুণা আর অনুগ্রহ যে আল্লাহ তাআলা তোদেরকে জেলের মধ্যে বন্দী থাকার ব্যবস্থাটা অন্তত করেছে, ঠিক কিনা? বাহিরে থাকলে একদম পিষ্ট করে ফেলে দিত জনগণ, ঠিক না বেঠে? আল্লাহ তৌফিক দান করুক আমাদের সকলকে, আমরা যেন হেদায়েতের উপরে অটল থাকতে পারি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আলোচনার বিষয় বনি ইসরাইল। আলোচনার বিষয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা ৬ষ্ঠ রুকুর প্রথম আয়াত ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনি ইসরাইল, মানে ও ইসরাইল বংশধরগণ, মানে ও ইসরাইলের সন্তানেরা, উত্তরাধিকারীরা, ঔরসজাত সন্তানেরা, এক কথায় ও ইহুদি জাতিরা। কারা? ও ইহুদি জাতিরা, ও বনি ইসরাইলেরা, হযরত ইয়াকুব নবীর বংশধরেরা, তোমরা উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। কি স্মরণ করো? তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো, ভুলে যেও না। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি অবশ্যই তোমাদেরকে বিশ্ব জাহানের উপরে, বিশ্ববাসীর উপরে একটা সময় আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনটা দান করেছিলাম। এটা স্মরণ করো। এটা কি করো? স্মরণ করো। আয়াতের মধ্যে প্রথম যে আলোচনাটা জরুরি সেটি হচ্ছে বনি ইসরাইল কারা। প্রশ্ন আছে না? হুজুর বনি ইসরাইল বললেন, বনি ইসরাইল কারা? বাণী মানে সন্তানেরা, বাণী মানে সন্তানেরা। এর কঠিন ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ওই ব্যাখ্যা বিশ্লেষণ করলে আলেম ছাড়া কেউ বুঝবে না। আপনারা যেভাবে বুঝেন সেইভাবে সহজভাবে বোঝাতে চেষ্টা করছি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। বাণী মানে সন্তানেরা, বাণী মানে সন্তানেরা। ইসরাইল, ইসরাইলের সন্তানেরা। ইসরাইলকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাইলকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল ইসরাইল। ইয়াকুব নবীর উপাধি কি ছিল? ইসরাইল। এবার আসুন, ইয়াকুব কে? হযরত ইসহাক নবীর সন্তান। ইয়াকুব কে? ইসহাক নবীর ছোট সন্তান। ইসহাক নবীকে ইব্রাহিম নবীর বড় সন্তান, ছোট সন্তান। বড় সন্তান কে? জোরে বলেন না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকেই তো আমাদের প্রাণাধিক প্রিয়, আমাদের কলিজা থেকেও প্রিয় বিশ্ব নবীকে আমরা পেয়েছি, ঠিক না ঠিক? তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান হযরতে ইসমাইল জাবিহুল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ, যাকে জবাই করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি নিয়ে একদম সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি হলেন বড় ছেলে। ছোট ছেলে হযরতে ইসহাক। ছোট ছেলেকে ইসহাক। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন ছেলে ছিল। একজনের নাম আয়েস। একজনের নাম কি? আয়েস। আর একজনের নাম হচ্ছে ইয়াকুব। আয়েস নবী হয় নাই, ইয়াকুব নবী হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল ইসরাইল। কথা কি ক্লিয়ার না ভেজাল হইছে? অনেক নবীর অনেক উপাধি ছিল। অনেক নবীর অনেক উপাধি আছে না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা উপাধি আছে না? কি বলেন তো?
খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, এটা উপাধিটা। তার ছেলে ইসহাক, তার ছেলে ইয়াকুব, ইয়াকুব নবীর একটা উপাধি আছে, সেটা হচ্ছে ইসরাঈল। ইসরাঈল, ইসরাঈল মানেটা কি? ইসরা মানে হলো বান্দা। ইসরা মানে কি? বান্দা। সবাই বলেন ইসরা মানে বান্দা। আমরা সবাই এখানে কি বান্দা না? আল্লাহর বান্দা না? এটা হিব্রু ভাষা থেকে এসেছে। কোন ভাষা থেকে এসেছে? হিব্রু ভাষা থেকে এসেছে। ইসরা মানে বান্দা বা দাস বা গোলাম। আর ইল হিব্রু ভাষায়, এটাকে যদি আমরা আরবিতে অনুবাদ করি তাহলে ইল শব্দের আরবি অনুবাদ হবে হলো আল্লাহ। কি হবে? তাহলে ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ। তাহলে একসাথে করলে কি হয়? আল্লাহর, জোরে বলেন, আল্লাহর বান্দা। ইসরাঈল এর সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, মানে আব্দুল্লাহ। মানে কি? আব্দুল্লাহ। এর আরো কয়েকটা পরিভাষা রয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কিন্তু সেগুলো প্রসিদ্ধ নয়। যেমন ইসরাইলের আরেকটা অর্থ আছে আল মুজাহিদু লিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় সংগ্রামকারী, আল্লাহর রাস্তায় মুজাহিদ। আরেকটা হচ্ছে কওয়িয়ুন মা আল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহর সাহায্যে শক্তিশালী যিনি, তাকে বলা হয় ইসরাইল। তাকে বলা হয় কি? আরেকটা আছে সফওয়াতুল্লাহ, মানে আল্লাহ তাআলার মনোনীত বান্দা। সুবহানাল্লাহ। আরেকটা ইসরাইলের পরিচয় রয়েছে। ইসরাইলের আরেকটা অর্থ রয়েছে রাতে পলায়নকারী। রাতে পলায়নকারী। রাতে পলায়নকারী কিভাবে হইলেন? ওই যে প্রথমে বললাম হযরত ইসহাকের সন্তান ছিল কয়টা? দুইটা। একটা হলো আয়েস আর একটা হলো ইয়াকুব। আয়েস বড় ছেলে আর ছোট ছেলে ইয়াকুব। ইয়াকুব শব্দের অর্থই হচ্ছে অনুজ। ইয়াকুব শব্দের অর্থ কি? অনুজ, অগ্রজ, অনুজ। অগ্রজ যে আগে আর অনুজ যে শেষে। অগ্রজ অনুজ। অগ্রজ হচ্ছেন আয়েস আর ইয়াকুব হলো অনুজ। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা বেশি ভালোবাসতেন, আর আয়েস বড় ছেলেকে পিতা ইসহাক নবী বেশি ভালোবাসতেন। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের শেষখানে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। কি হয়েছিলেন? অন্ধ হয়ে গিয়েছিলেন। তো সেই অবস্থায় তার মৃত্যু প্রায় কাছাকাছি। আয়েস ছেলেকে ডাক দিয়ে বলছেন, বাবা আমি তো তোমাকে বেশি ভালোবাসি, তো তোমার কাছে আমার একটা ছোট্ট আবদার আছে। আয়েস বলল, বাবা বলেন কি আবদার, আমি পূরণ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। হযরত ইসহাক নবী বললেন যে তুমি জঙ্গলে গিয়ে শিকার করে একটা হরিণ অথবা একটা নীলগাই, বন্য যে হালাল প্রাণী আছে সেরকম একটা প্রাণী ধরে এনে আমার জন্য সুন্দর করে ভুনা করে আমাকে দাও, আমি খেয়ে তোমার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। এই কথাটা ঘরে বসে মা শুনে ফেলেছে। মা ভালোবাসে কাকে? ইয়াকুবকে না আয়েসকে? ইয়াকুবকে। ওই মা যখন ওই কথাটা শুনলো, আর এই দিকে আয়েসকে পিতা যখন বলল যে যাও জঙ্গল থেকে ধরে আনো, সে তো জঙ্গলে চলে গেছে। শিকার করা তো অতটা সহজ নয়। শিকার করার জন্য অনেক কষ্ট করা লাগে কিনা? সে তো জঙ্গলে চলে গেছে। এই দিক দিয়া মা বুদ্ধি করে বলছে যে তোমার বাবা তো নবী, তার দোয়া অবশ্যই কাজে লাগবে। যাও তুমি এই দোয়াটা গ্রহণ করো, তোমার পাল থেকে 2টা বকরি জবাই করে সুন্দর করে আমি রান্না করে দিচ্ছি, এইটা নিয়ে তোমার বাপকে খাওয়াও। খাওয়ানোর সাথে সাথে সে তো অন্ধ, তোমাকে দেখে চিনতে পারবে না, কথাবার্তা কম বলবা, খেয়ে খুশি হয়ে তোমার জন্য দোয়া করে দিবে, আর সেই দোয়ার ফল তুমি পেয়ে যাবে। মায়ের কথা যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেইভাবে কাজ করলেন, সুন্দর করে বকরি ভুনা করে সেটা হযরত ইসহাক অন্ধ নবী মৃত্যু শয্যায় সজ্জিত, তার কাছে গিয়ে বললেন, বাবা আপনি তো খেতে চেয়েছিলেন, এই নেন আপনার পছন্দের খাবার নিয়ে এসেছি, আপনি খান আর আমার জন্য দোয়া করেন। হযরত ইসহাক তিনি অন্ধ হলে কি হবে, তিনি কেমন কেমন করে যেন বুঝতে চেয়েছিলেন যে তোমাকে তো কেমন কেমন মনে হচ্ছে। হযরত ইয়াকুব মিথ্যা বলেন নাই, তিনি বলেছেন, আব্বা অবশ্যই আমি আপনার সন্তান, সমস্যা নাই খান।
সন্দেহ নিয়ে খাইছে। খাওয়ার পরে খুশি হয়ে যেই দোয়াটা আয়েজ বড় ছেলের জন্য মজুদ করে রেখেছিল, সেই দোয়াটা অজান্তেই ইয়াকুবের জন্য করে ফেলেছে। আর দোয়া একবার যদি করা হয়ে যায় আর ফেরানো যায়। এ কৌশল তো মানুষের না, এ কৌশল আল্লাহ চাইছে যে বড় ছেলে আয়েজকে আমি নবী বানাবো না, আমি নবী বানাবো ইয়াকুবকে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবী হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আয়েজ যখন জঙ্গল থেকে প্রাণী ধরে এনে সেটাকে সুন্দর করে বুনা টুনা করে পাত্রে করে নিয়ে বলছে, আব্বা আপনি খাইতে চাইছিলেন না, নেন। ইসহাক নবী বলে, কি বলো বাবা, আমি তো একটু আগেই খাইছি, একটু আগে তুমি আমার জন্য নিয়ে আসছিলে না। আয়েজ তো বুঝে ফেলেছে যে কাজ 12টা, 12টা থেকে 13টা। খুব রাগান্বিত হলেন এবং তিনি অঙ্গীকার করলেন যে এই কঠিন ষড়যন্ত্রের প্রতিশোধ আমি অবশ্যই নেব, তবে পিতামাতা জীবিত থাকতে তাদের সম্মানে আমি এই প্রতিশোধ নেব না। পিতামাতা মারা গেলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি এই প্রতিশোধ নেব। এইটা আবার মা শোনার পরে, মা তো সব জানে ঘরের মানুষ, তিনি বলে দিলেন, ও ইয়াকুব আমার বাছা ধন, তোমার উপরে কিন্তু আয়েশ প্রতিশোধ নেবে। সেই প্রতিশোধ নেওয়ার আগেই তুমি রাত্রে পলায়ে যাও মামার বাড়ি। কোথায় যাও? মামার বাড়ি চলে যাও। মামার বাড়ি হারান শহরে, তোমার মামার নাম লাবান। সেই মামার বাড়িতে গিয়ে ওঠো। মামার 2টা মেয়ে আছে, একটার নাম হলো লাইয়া বা লিয়া, আর একজনের নাম হচ্ছে রাহিল। আরেকজনের নাম, যাও ওই 2 মেয়েকে বিবাহ করে একসাথে, ওই যুগে একই সাথে আপন 2 বোনকে বিবাহ করা জায়েজ ছিল না না জায়েজ ছিল? জায়েজ ছিল। যে যাও তোমার মামাতো বোন 2 জনকে একসাথে বিবাহ করে মামার বাড়িতে জীবন কাটাও, আয়েশ তোমাকে আর খুঁজে পাবে। ওই যে লাইয়া মামাতো বোন আর রাহিল, লাইয়ার পেটে হযরতে ইয়াকুব নবীর 10 সন্তানের জন্ম হয়। কয় সন্তান? আর রাহিল নামক ছোট স্ত্রী, তার গর্ভে জন্ম হয়েছিল 2 সন্তান। কয় সন্তান? 2 সন্তান। একজনের নাম বুদ্ধি করে বলেন তো কি? বলেন বলেন, ওরে ভুল হোক আর সঠিক হোক বলেন না। ছোট স্ত্রী, তার গর্ভে 2টা সন্তান, তার মধ্যে একটা সন্তান নবী হয়েছিলেন, তাকে কূপে ফেলা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কি না? আল্লাহ তাআলা এবারে বললেন, কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। রব্বুল আলামিন বলেন, কোন মানুষের কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে, সুপারিশও কেউ করতে পারবে না, সুপারিশ করতে পারবে না যদি নাকি আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি না থাকে। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন কেবলমাত্র সেই বান্দাই আল্লাহর কাছে অন্য বান্দার জন্য সুপারিশ শাফাত করতে পারবে কি পারবে না। কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত নবীদের আগমন ঘটেছে, সমস্ত নবী এবং রাসূলেরা স্ব উম্মতদের মধ্য থেকে যারা ঈমানদার ছিল, কিছু ভুল করার কারণে এখন জাহান্নামী হচ্ছে অথবা জাহান্নামী হয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়ার জন্য উম্মতের মধ্য থেকে কারো কারো ব্যাপারে নবীরা সুপারিশ শাফাত করতে পারবে কি পারবে না। বিশ্ব নবী সুপারিশ করবেন। বিশ্ব নবী বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের এতই মর্যাদার এতই শ্রেষ্ঠত্ব রয়েছে, এত বড় আসন আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। কিয়ামতের ময়দানে ঈমানদার উম্মত কিন্তু ভুল করে, ইচ্ছা করে পৃথিবীতে বসে কবিরা গুনাহ বড় গুনাহও যদি করে ফেলে, কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠত্বের কারণে আমি বিশ্ব নবী ওই কবিরা গুনাহগারদের জন্যও আমি সুপারিশকারী হয়ে যাব। সুপারিশ আছে, তবে ঈমানদারদের জন্য, যারা কাফের হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে, যারা কিয়ামতের ময়দানে মুরতাদ হয়ে উঠবে, নাস্তিক হয়ে উঠবে,
মুরতাদ হয়ে উঠবে, আল্লাহ বিরোধী হয়ে উঠবে, নবী বিরোধী হয়ে উঠবে, ইসলামী রাজনীতি বিরোধী হয়ে উঠবে, কোরআন বিরোধী শক্তি হিসেবে কিয়ামতে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ব্যাপারে কোনো মানুষের কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? অত্যন্ত কঠিন ব্যাপার। কিয়ামতের ময়দানে সুপারিশ অত্যন্ত দামি হয়ে যাবে। সুপারিশ, বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতে বসে নবীকে গালি দিয়েছো, দুনিয়াতে বসে নবীর নামে নবীর চেহারা বিকৃত করে কার্টুন এঁকেছো, নবীজির রাজনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছো, নবীজির তরিকায় যারা চলবার চেষ্টা করে, দেশকে সাজাতে চায়, সেই মানুষগুলোর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছো, বিভিন্ন ভাবে গালাগাল দিয়েছো। কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নবীজির সুপারিশ শাফাআত হবে না। হবে সুপারিশ কিয়ামতের ময়দানে কেনা যাবে? বলতে পারে যে আমার তো অনেক টাকা পয়সা হুজুর। শেখ হাসিনার দেখলাম যে 832 ভরি স্বর্ণ নাকি অগ্রণী ব্যাংকে পাওয়া গেছে, লকারের মধ্যে। বোঝেন কিছু? বোঝেন কোথায় আছে? বক্তব্য দিত না, রিক্ত আমি, শূন্য আমি, আরো কি যেন বলতো, দেবার কিছু নাই, সব দিয়ে গেলাম ভালোবাসা তোমাদেরকে। আর স্বর্ণ 832 ভরি সব অগ্রণী ব্যাংকের লকারের মধ্যে ঢুকানো। এই স্বর্ণ দিয়া কিয়ামতের ময়দানে শাফাআত কেনা যাবে? তো সুপারিশ কেনা যাবে? সম্ভব নয়। ঈমান গ্রহণ করো, আমল নিয়ে কিয়ামতের ময়দানে ওঠো। শাফাআত তোমার পেছনে পেছনে ঘুরবে, যে এই বান্দাটাকে শাফাআত দিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতেই হবে। ঠিক না বেটে? যারা কাফের হয়ে যাবে তাদের জন্য সুপারিশ নাই। ওয়ালা ইউখাযু মিনহা আদল, তাদের জন্য কোনো ক্ষতিপূরণও সেদিন বিনিময় গ্রহণ করা হবে। তাদের থেকে কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, কাফফারা গ্রহণ করা হবে না। যে আল্লাহ শাস্তি যা হয়, জাহান্নাম তো ওয়াজিব হয়ে গেছে, তো জাহান্নামে যেতে চাই না, এই নাও, এই সম্পদ আমার কাছে আছে, এইটাকে নিয়ে আমাকে মুক্তি দাও, এরকম কোন সুযোগ কি থাকবে কিয়ামতে? সুযোগ থাকবে কি? ওর কাছেই তো কিছু থাকবে না। গায়ে পোশাক থাকবে, উলঙ্গ থাকবে না সবাই, গায়ে একটা পোশাক থাকবে না, তো আল্লাহর কাছে কি দিবা? আল্লাহ তাআলা এরপরে আরো সতর্ক করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যারা কাফের অবস্থায় হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কাছে যদি পৃথিবী ভরা স্বর্ণ থাকে, পৃথিবী ভরা স্বর্ণ থাকে, সারা পৃথিবী ভরা স্বর্ণ, শুধু তাই নয়, আমিসলাহু মাহু, ওই পৃথিবী ভরা যত স্বর্ণ আছে ওর অনুরূপ আরো স্বর্ণ যদি তাদের সাথে থাকে, আর ওই স্বর্ণ যদি আল্লাহর কাছে যদি ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়, বিনিময় হিসেবে যদি দেওয়া হয়, আল্লাহ এইগুলা নাও, আমারে শুধু শাস্তি থেকে বাঁচায়া দাও, জাহান্নামে আমি যেতে চাই না, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তুকবিলা মিনহুম, তাদের কাছ থেকে 2 পৃথিবী ভরা স্বর্ণ বিনিময় হিসেবে গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক পেইনফুল পানিশমেন্ট তাদের জন্য আছে না নাই? এজন্য সুপারিশ যদি পেতে হয়, আল্লাহর কাছ থেকে যদি জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে হয়, জান্নাতি যদি হতে হয়, তাহলে ঈমান লাগবে, আমল লাগবে, আল্লাহর নেয়ামতের শুকর লাগবে, আল্লাহর নেয়ামতের স্মরণ লাগবে। জোরে বলেন ঠিক কি না?
ইহুদিরা বনি ইসরাইলেরা এটা করে নাই, এজন্য কিয়ামতে তাদের কোনো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। কেন সাহায্য করা হবে না? কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী কাফের বেঈমান মুরতাদ আর নাস্তিক এদের পক্ষে কোনো সাহায্যকারী উকিল ওকালতি করার জন্যও আসবে। কিয়ামতের ময়দানটা কেমন, ওই দিনটা কেমন, বিচারের দিনটা কেমন, আল্লাহ তাআলা বলছেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع রব্বুল আলামিন বলেন ওয়ানজিরহুম, ও নবী আপনি কাফের বেঈমানদেরকে সতর্ক করেন ইয়াউমাল আজিফাতি, আসন্ন দিন সম্পর্কে, ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। রব্বুল আলামিন বলেন সেই দিন প্রচন্ড ভয়ের কারণে তাদের কলিজা, তাদের অন্তর, তাদের হার্ট সেটা গলার কাছে চলে আসবে। ভয় কিসে? অন্তর থাকে এখানে, কলিজা থাকে পেটের মধ্যে, ওখানে আর থাকবে না ভয়ের কারণে। এত ভীতিকর পরিস্থিতি সেদিন তৈরি হবে, কলিজাটা আপন জায়গায় থাকবে না, ওখান থেকে জায়গা চ্যুত হয়ে, স্থানচ্যুত হয়ে গলার কাছে চলে আসবে। গলা দিয়ে বের হতে চাইবে কিন্তু বের হতে পারবে না। কাযিমিন, তারা রাগ হজম করতে থাকবে। পৃথিবীতেও তো অনেক কাফের বেঈমান কঠিন প্রচন্ড রাগ আছে না নাই, ক্ষোভ আছে না নাই। যদি ক্ষমতা থাকে তাহলে রাগ ঝাড়তে পারে, ক্ষমতা দেখাইতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে ক্ষমতা তো থাকবে কেবল আল্লাহর কাছে, রাগ ঝাড়ার মতন কোনো সুযোগ সেদিন থাকবে না, ঠিক না? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্ব ক্ষমতাটা কার? কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহাপরাক্রমশালী ওই আল্লাহ তাআলার ক্ষমতা। আজকে তোমার কোনো পণ্ডিতই থাকবে না, তোমার কোনো পণ্ডিতই থাকবে না। রব্বুল আলামিন বলেছেন জালেমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। কাছে এসে বলবে ভাই বিপদে পড়েছো, আমার কাছে টাকা আছে 2 লাখ, 1 লাখ তুমি নিয়া তুমি বিপদ থেকে উদ্ধার হও, এরকম কোনো বন্ধু সেখানে থাকবে না। এমন কোনো বন্ধু থাকবে না যার, এমন কোনো বন্ধু থাকবে না যার সুপারিশ সাহায্য পাওয়া যাবে। এমন কোন সুপারিশকারী থাকবে না যার সুপারিশ আল্লাহ তাআলা শুনতে বাধ্য থাকবেন। কি দিনটা বড় কঠিন দিন না? এই দিনকে ভয় করার দরকার আছে না নাই? সূরাতুল বাকারার মধ্যে আরো একটি আয়াত আছে, যেই আয়াতটির ব্যাপারে অনেক মুফাসসির বলেছেন এই আয়াতটাই হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ নাজিল হওয়া আয়াত। সর্বশেষ নাজিল হওয়া সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই দিনকে ভয় করতে বলেছেন। কোন দিনকে? বিচারের দিনকে। কোন দিনকে? আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন। রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আর এরপরে পৃথিবীতে বসে তোমরা কে কি করেছিলে সেই কর্ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ প্রতিদান সেদিন দিয়ে দিবেন, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। মালিক ইয়াউমিদ্দিন,
বিচারের দিনের মালিক কে? আল্লাহ তাআলা। সেই বিচারের দিনকে ভয় করে সুন্দর আমল, ঈমানি আমল করার দরকার আছে না? আল্লাহ তাআলা এবার আলোচনা শুরু করছেন বনি ইসরাইলের উপর আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিয়েছিলেন। নিয়ামতের তো কোনো শেষ নাই। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা সবচাইতে বড় বড় নিয়ামত যা দিয়েছিলেন, সেই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে তাদের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন। অসংখ্য নবী এবং রাসূল তাদের মধ্যে প্রেরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সরাসরি নাম নিয়েছেন কয়জন নবীর? 25 জন নবীর নাম সরাসরি নিয়েছেন, আর কয়েকজন নবীর নাম ইঙ্গিতে নিয়েছেন, আলোচনা এনেছেন, কিন্তু নাম উল্লেখ করেন নাই। এই 25 জন নবীর মধ্যে সিংহভাগ নবী হচ্ছে বনি ইসরাইলের নবী। কোন জায়গার নবী? বনি ইসরাইলের নবী। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? সে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণিত একটি হাদিস রয়েছে। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিল কামিল আম্বিয়া। হযরত আবু যর বলছেন, আমি নবীকে একবার জিজ্ঞেস করলাম, ও আল্লাহর রাসূল, নবীদের সংখ্যা কত? নবীদের সংখ্যা কত? নবীজি বললেন, মিআতু আলফ ওয়া আরবাআতু ওয়া ইশরুনা আলফা। নবীদের সংখ্যা হচ্ছে 1,24,000। নবীদের সংখ্যা কত? 1,24,000। মতান্তরে 2,24,000। এই কথাটা ভুল। এই কথাটা কি? এই কথাটা ভুল। মতান্তরে এত ব্যবধান হতে পারে, 19-20 হতে পারে, 19-21 হতে পারে, যদি 1 লক্ষ বেড়ে গেল এই মতান্তর ঠিক নয়। 1,24,000 এর কম বেশি হতে পারে। 2 নম্বরে আবার বিশ্ব নবীর কাছে আবু যর জিজ্ঞেস করলেন, কামির রসুল ইয়া রাসূলুল্লাহ, রসুলদের সংখ্যা কত? নবীজি বললেন, 315। নবীজি বললেন, রসুলদের সংখ্যা হচ্ছে 315 জন। 315 জন। এই যে লক্ষাধিক নবী এবং 315 জন রসুল, এদের মধ্যে অধিকাংশ নবী এবং রসুল হচ্ছেন বনি ইসরাইলে প্রেরিত নবী এবং রসুল। সুবহানাল্লাহ। তো নবী এবং রসুল যেই জাতির মধ্যে বেশি থাকে তারা নিয়ামত প্রাপ্ত না? তাদের উপরে তো আল্লাহর অনুগ্রহ সবচাইতে বেশি। এত নবী পাওয়ার পরেও তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। এত নবী এত রসুল পাওয়ার পরেও তারা আল্লাহর নবীকে বিশ্বাস করতে পারে নাই। আল্লাহর নাজিলকৃত কোরআনকে তারা বিশ্বাস করতে পারে নাই হিংসার কারণে। কিসের কারণে? আমাদের সমাজেও কিন্তু আছে এরকম হিংসুক, আছে না নাই? ইসলামী দল করব, এতদিন করছি হলো নাস্তিকদের দল, এখন ইসলামী দলে যাব, সম্ভব নয়। কথা কি বোঝেন? এতদিন করছি অমুক বদমাইশের দল, আর এখন ইসলামের দল করব, কোরআনওয়ালাদের সাথে মিশে গিয়ে রাজনীতি করব, এটা সম্ভব নয়। কি হিংসা! ইহুদিদের হিংসা আর এদের হিংসার মধ্যে মিল আছে না নাই? হিংসা করবা, হিংসার আগুনে জ্বলে পুড়ে নিজেই নিজেকে শেষ করে দিবা। ইসলামের কিছুই হবে না, ইসলাম ওলাদের কিছুই হবে, কোরআনের কিছুই হবে না, আল্লাহরও কিছু হবে না। সব যা হওয়ার তোমারই হবে। ঠিক না বেঠিক? এই জন্য আসুন আমরা হিংসা ভুলে গিয়ে, আমরা বিদ্বেষ ভুলে গিয়ে, আমরা যেন আমাদের এই জন্মভূমিকে কোরআন দিয়া সাজাতে পারি। কি দিয়ে সাজাতে পারি? কোরআন দিয়া, নবীজির তরিকা দিয়া, আদর্শ সুন্নাহ দিয়া আমরা যেন আমাদের প্রত্যেকের ঘরকে, আমাদের প্রত্যেকের রাজনৈতিক জীবনকে, প্রত্যেকের সামাজিক জীবনকে, সমাজটাকে, পরিবারটাকে, ব্যক্তিকে, সমস্ত কল কারখানা, সমস্ত আদালতকে, সমস্ত বিদ্যালয়, সমস্ত ভার্সিটি, সমস্ত কলেজ মাদ্রাসাগুলোকে আমরা যেন কোরআনের রঙে রঙিন করতে পারি। হিংসা বিদ্বেষ ভুলে যায়।
এটা যদি করতে পারি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে জান্নাতি বাংলাদেশ, জান্নাতওয়ালাদের বাংলাদেশ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে আবার বলতে পারে, হুজুর এইবার রাজনীতি শুরু করছে। না, কোনো রাজনীতি করি নাই। কোরআন দিয়ে বলেছি, প্রত্যেকটা কথার পেছনে কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে না নাই? কোরআন ছাড়া বিকল্প কোন পথ আছে যেই পথ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? হাদিস ছাড়া কোন বিকল্প পথ আছে যেই পথ ধারণ করে জান্নাতে যাওয়া যাবে? যদি থাকে দেখাও, আমি শুদ্ধা সবাই সেই পথ ধরবো, ঠিক কিনা? আর আমরা তো বিশ্বাস করি কোরআনের পথ ছাড়া, হাদিসের পথ ছাড়া বিকল্প কোনো পথ নাই যেই পথ ধরলে জান্নাতে যাওয়া যায়। সুতরাং আমরা কোরআনের পথে আসি, কোরআনের পথেই থাকি, হাদিসের পথেই। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন।